মোটামুটি ভর্তি। এই যে আমাদের পাশে একটা মহিলা চলে যাচ্ছে এরপরেও আমাদের যে মহিলা অনেক মহিলা ছাত্রীরা আমার এখানে ভর্তি হয়, মোটামুটি গত বছর আমাদের প্রায় 100 উপরে আমাদের ভর্তি হয়েছে। আর আমাদের রেজাল্টটা মোটামুটি আমরা তো জ্ঞান স্টুডেন্ট খুলেন, এরপরে আমরা চেষ্টা করি আমাদের স্যার এবং আমাদের লোকের অভিভাবক যারা আছে, বিশেষ করে আমাদের আমাদের যে গভর্নমেন্ট বডি সম্মানিত সভাপতি মহোদয় উনি দেখা করেন, এরপরেও আহমেদ আলফাল ফ্যাক তিনি আমাদেরকে সবসময় আমাদের মোবাইলের মাধ্যমে এসের মাধ্যমে চালু রাখেন এবং লেখাপড়ার মান উন্নয়নের জন্য সর্বোচ্চ পদক্ষেপ তারই অবদানের কারণে আমরা আই পর্যন্ত এগিয়ে চলি। ভাই আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্ট কি ধরনের পরামর্শ? এটা অবশ্যই ভালো রেজাল্টের জন্য স্টুডেন্ট এবং শিক্ষক এবং অভিভাবক তিনজনের সমন্বয় যখন গড়ে অবশ্যই একটা ভালো রেজাল্ট অবশ্যই আছে। বিগত দিনের রেজাল্টের পারফরম্যান্স মোটামুটি আমরা 50% উপরে আছি, 60% 70%। গত বছর আমরা প্রায় 60% আমরা বর্তমান সরকার মমতা ব্যানার্জি রওনা দেশে গেছেন এবং আইসিটি উপদেষ্টা সচিব অপচয় ডিজিটাল বাংলাদেশ সরকার 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের ডিজিটাল বাংলাদেশ করবে। আজকে আমরা ডিজিটাল ওভারকাম করে স্মার্ট বাংলাদেশ কথা করেছি। তো আপনারা এখানে শেখ হাসিনা ডিজিটাল ল্যাব পেয়েছেন কিনা সে কথাটা আপনি ডিজিটাল আমরা শেখ হাসিনা ডিজিটাল ল্যাব পাইছি, আশা করছি আমরা যেহেতু আমাদের ইতিমধ্যে আমাদের চার্জটা দিচ্ছে, বিশেষ করে আমাদের স্টুডেন্ট বলে সেই হিসাবে ওরা থেকে বলছেন যে আগামীতে আমরা যখন দেওয়া হবে পরবর্তী পর্যায়ে অবশ্যই আমাদের এই যে শেখ হাসিনা ডিজিটাল ল্যাব আমরা পাবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আমাদের এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আমরা যাতে অতি শীঘ্রই শেখ হাসিনা ডিজিটাল ল্যাব পেতে পারি এবং ডিজিটাল ল্যাবের পাশাপাশি হচ্ছে যে আইসিটি ভবন। আইসিটি ভবন কি আছে স্যার? আমরা দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেকটা স্কুল কলেজে যেগুলি চূড়ান্ত স্কুল কলেজ ওইগুলি যদি আজকে শেখ হাসিনা ডিজিটাল ল্যাব থাকে, আইসিটি ভবন থাকে, তাহলে আপনার মধ্যে একজন অনারেবল প্রিন্সিপাল আছেন এবং বিগত দিনের আমাদের সোনার স্কুল এটা একটা এখানের মধ্যে যাতে আমরা আইসিটি ভবন দিতে পারি, আমরা গণমাধ্যম যতক্ষণ পর্যন্ত আইসিটি ভবন এবং শেখ হাসিনা না দিবে ডিজিটাল ল্যাব না দিবে ততক্ষণে আমরা সাংবাদিকরা আছি আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা তুলনা করতে পারি। সেই প্রত্যাশা নিয়ে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার স্যার একজন প্রিন্সিপাল হিসেবে স্বপ্ন কি আছে? আমার স্বপ্ন আছে, আশা আমি তো সবচেয়ে বড় হইলে আমি স্কুলে পড়ালেখা করছি, এরপরে এখান থেকে আমি আবার সবাই শিক্ষক আজ পর্যন্ত এখানে আসছি। আমার যে অভিজ্ঞতা বর্তমান আমাদের যে জনপ্রিয় শেখ হাসিনা বা তার যে যে আইসিটি বা আইডিতে অবশ্যই একটা আমাদের 2041 সালের আগে আমাদের আমরা স্মার্ট বাংলাদেশে অবশ্যই পৌঁছবে এবং ফলে এটা আমাদের দ্রুত লাগে আমরা চেষ্টা করি। এমপি মহোদয় আমাদের বলছেন আপনারা বাকি কাজগুলা রেডি করে আপনারা বাকি আর আমরা চেষ্টা করব। বিশেষ করে আমাদের যে সৌদ মহোদয় গভর্নর উনি কিন্তু খুবই উনি তো ঢাকার সাবেক যেন আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ছিলেন, বর্তমানে তিনি ঢাকায় আছেন, তার জ্ঞান ব্যবসা বাণিজ্য আছে, আপনারা চিন্তা করছেন আলফাল যেটা এটা সিঙ্গাপুর, এরপরে আরো ব্যবসা বাণিজ্য আছে। এরপরে তিনি বর্তমানে একটা প্রাইভেট ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি এই যে কানে লেখা ওটা করে চেষ্টা করছে। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ, যতক্ষণ পর্যন্ত আমরা শেখ হাসিনা ডিজিটাল ল্যাব না পাচ্ছি এবং আইসিটি ভবন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সাংবাদিকরা সঙ্গে আছি। কেননা থাকবো না কেউ বলতে পারে দেখবে এবং জগৎ থাকে কেমন করে কিছু মানুষ সেই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের এমপি মহোদয় এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী আমরা অতি শীঘ্রই যাতে আপনাদের এই এক্সট্রা কারিকুলার কারিকুলামের জন্য শেখ হাসিনা ডিজিটাল ল্যাব এবং আইসিটি ল্যাবের সেটার জন্য আমরা চিন্তা
ভিউয়ার্স যারা আমার চ্যানেলে আছেন, আজ আপনারা আমাদের সাথে থাকে আমাদের চ্যানেল থেকে সরাসরি দেখে নেবেন ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকার দৈনিক আজকের আলোকিত সময়ে আমি সিলেট জেলা প্রতিনিধি এবং বঙ্গবন্ধু হিসেবে সার্ভিসের একটা আছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের এই যে আমাদের এই এলাকায় আসে আমাদের এই প্রতিষ্ঠানে আপনি এই যে তথ্যগুলা